গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় শনিবার একই দিনেই নিহত হয়েছেন অন্তত ১১০ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন রাফার আল শাকুশ এলাকায় যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর খাদ্য সহায়তার লাইনে অপেক্ষমান। রাফার চিকিৎসা বিভাগের বরাত দিয়ে এমনটি জানিয়েছে আল জাজিরা। GHF এর সামনে থেকে প্রাণে বেঁচে ফেরা শামির সাআদ বলেন, আমরা খাবারের ব্যাগ আনতে গিয়েছিলাম, সেই ব্যাগই শেষ পর্যন্ত আমাদের বন্ধু-বান্ধবের কফিন হয়ে দাঁড়ায়। বেঁচে যাওয়া অন্য একজন মোহাম্মদ বারবাখ বলেন, আমাদের ডাক দিয়ে ব্যাগ হাতে নিতে দেয়, তারপর পাখির মতো গুলি চালায়। আল জাজিরার খবরে বলা হয়েছে, মে মাসের শেষ থেকে এ পর্যন্ত GHF কেন্দ্রগুলোতে অন্তত ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই মাথা ও পায়ে গুলিবিদ্ধ হন। এছাড়া গাজা শহর জাবালিয়া, সাতি শরণার্থী ক্যাম্প ও বেইত হানুন এলাকায় বিমান হামলায় আরও কয়েক ডজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত ৪৮ ঘণ্টায় গাজায় ২৫০ বার হামলা চালানো হয়েছে। একই সময়ে কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা অচল হয়ে পড়েছে। একটি ফিলিস্তিনি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে হামাস ইসরায়েলের প্রস্তাবিত মানচিত্রের বিরোধিতা করেছে, কারণ প্রায় ৪০% ভূখণ্ড ইসরায়েল দখলে রাখতে চায়, যার মধ্যে সমস্ত রাফা এবং উত্তর ও পূর্ব গাজার অন্যান্য অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে।